হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। আমি নিজেও তেমন খাইনি, তবে এবার প্রথম খেয়ে আমি এটার ফ্যান হয়ে গেছি। তাই আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। আমি এখানে 2টে কাঁচা কলা নিয়েছি, ভালোভাবে ছিলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিট। তাহলে কাঁচা কলাটা আর রান্না করতে গেলে কালো হয়ে যাবে না। এটা আমি ধুয়ে এদিকে রেখে দিয়েছি। আর এইদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন মাছগুলো সব ভেজে নিচ্ছি। মাছগুলো অবশ্যই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে রান্না করলে এর স্বাদ ভালো হয়। আমি সবগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজার হয়। মাছগুলো খুব কড়া করে ভেজে নিব না, হালকা একটু ভেজে নিয়েই আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন সবগুলো নামিয়ে নিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এগুলো হালকা একটু ভেজে নিতে হবে। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ফ্রিজের ডিপে ছিল, তাই এরকম হয়েছে। তারপর আমি এখানে হলুদ দিয়েছি, কিছু মরিচ গুঁড়ো দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপর ধীরে ধীরে এগুলো ভেজে নিচ্ছি। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। এখন সবগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচা কলাটা দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে নিয়ে। এখন এটা একটু সময় নিয়ে ভুনে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2 মিনিটের পর আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। এটা কিন্তু যেমন ভালোভাবে কষানো হবে তরকারিটা বেশি টেস্টি হবে। এই কষানোটার উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। তাই অবশ্যই চেষ্টা করবেন এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার। আমি একটু সময় নিয়ে অনেকক্ষণ এটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পানি অ্যাড করলাম 2 কাপের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার তাপ অবশ্যই লো মিডিয়ামে রেখে এখন এটা রান্না করতে হবে। আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একেবারে 5 মিনিটের জন্য। তাহলে খুব ভালোভাবে কলাগুলো সিদ্ধ হয়ে যাবে, খেতেও মজার হবে। কারণ কলাটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে খেতে তো মজা করবে না, সেটা স্বাভাবিক। তারপর আমার কাছে একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ধনেপাতাটা ফ্রিজে ছিল যার জন্য এই কালার হয়েছে। এখন সমস্যা নেই, হালকা একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার আরেকটু নেড়ে দিচ্ছি। আমার সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কলাগুলো। এখন হালকা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিট পর আমি এটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতেই না, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজার ছিল। আমি খেয়ে তারপর আপনাদেরকে ভিডিওটা এডিটিং করে দেখাচ্ছি। আসলে অনেক মজার ছিল। অবশ্যই একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। ছোট থেকে বড় সবাই মাশাআল্লাহ অনেক পছন্দ করবে। একইভাবে মাছ খেতে কার ভালো লাগে বলুন তো? মাঝে মধ্যে অন্যরকমভাবে একটু কিছু ট্রাই করে দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।